সৌজন্যে কনকা ফ্রিজ, পাওয়ার্ড বাই মিনিস্টার স্মার্ট এসি। দর্শক, বিরতি থেকে ফিরে এসে প্রজাপতির ঈদ আনন্দে আমরা আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার পক্ষ থেকে আমি উজমা হাসান এবং আমি মেহেরে খোদাদি। দর্শক, একটু বলে নিতে চাই, একমাত্র এটিএন নিউজ এই প্রজাপতির ঈদ আনন্দের মাধ্যমে কিন্তু আমরা 5 দিন ব্যাপী একটু ভিন্ন ধর্মী আমাদের দর্শকদের সাথে সরাসরি যুক্ত হতে পারছি, যেটা এটিএন নিউজের মাধ্যমে সম্ভব হচ্ছে। এবং আমরা চাই আপনারা আমাদের সাথে আরো যুক্ত হন। অনুষ্ঠানটি আসলে আপনাদেরই এবং দর্শকও আপনারাই। সম্পূর্ণ হয়ে উঠুক আজকে আমাদের এই প্রজাপতির ঈদ আনন্দ। আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা আপনাদের যে কোনো গান, কবিতা, আবৃত্তি যে কোনো কিছু পাঠাতে পারেন, আমরা সেটি প্রচার করব আপনাদের জন্যই। নাম্বারটি আমি আরেকবার বলে দিচ্ছি, 01550720612। এই নম্বরে আমাদের স্ক্রিনেও নাম্বারটি দেখা যাচ্ছে, আপনারা সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, দেশ থেকে এবং দেশের বাইরে থেকেও। দর্শক, আমরা তো নানা রকম পরিবেশনা দেখাচ্ছি, কিন্তু এরই মাঝে আমরা দেখাতে চাই যে ঢাকাবাসী তাদের ঈদ উদযাপন কিভাবে করছেন। তার জন্য কিন্তু আমাদের সহকর্মী এই তীব্র গরমে কিন্তু ঘুরে ঘুরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং জনসাধারণ কিভাবে ঈদটা উদযাপন করছে তা দেখানোর চেষ্টা করছেন। কি বলো দীপ? হ্যাঁ, চমৎকার একটি বিষয়। আমরা দেখে আসি, আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ আছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা তার কাছ থেকে দেখে আসি রাজধানীবাসী এখন ফাঁকা ঢাকায় কেমন ঈদ উদযাপন করছেন। ঈদের তৃতীয় দিন, তারপরও মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, ঈদ উৎসবে মাতোয়ারা রাজধানীর বাসী যারা এই কিছুটা দুপুর বেলায় গরম, ব্যবসা গরম, কোথাও বা পাকপাখালির যে বাতাস রয়েছে সেগুলো উপভোগ করবার জন্য পরিবারের সদস্যদেরকে নিয়েই ছুটে আসেন। আমরা রমনা পার্ক থেকে একটু বেরিয়ে এসেছি সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে কৃত্রিম লেক, শিখা চিরন্তন, নানা ধরনের বিষয়াদি রয়েছে। সেই সাথে এখানকার প্রকৃতি উপভোগ করবার জন্য এবং এখানে বেশ ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, সেটি উপভোগ্য হয়ে উঠেছে। এখানে যারা বেড়াতে এসেছেন ঈদ আনন্দ পরিবারের সদস্যদেরকে নিয়ে ভাগাভাগি করতে এসেছেন। আমরা ঘুরে ঘুরে দেখছি এখানকার যে দর্শনার্থীরা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলবার জন্য চেষ্টা করব, যে তারা এখানে কখন এসছেন বা কারাই বা আসছেন এই জায়গাটিতে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। জি আপু, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনাদের দুটো পরিবার সম্ভবত এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু কি বলবেন আপনারা কখন এখানে এলেন বা কি উদ্দেশ্যে আসা? কখন আসছি তো 12:30টার দিকে। আসছি তো জাদুঘরে ঘুরতে, এটা বন্ধ, সেই জন্য আবার এখানে আসা। জি। তো আপনাদের কি একটাই পরিবার নাকি দুটো পরিবার? না, আমরা 2 বোন, আমরা 2 পরিবারের। তো বাচ্চারা কতজন? আমার বাচ্চাও 3 জন ছেলে, আমার বোনেরও মেয়ে 3 জন। জি। আমরা একটু বাচ্চাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, যে তোমরা কি জন্য আজকে এলে, তারপরে এবার ঈদের সালামি পেলে কিনা একটু আমাদেরকে বলবে? সালামি পাইছি। নতুন জামা কাপড় এবার ঈদে কিনে দিয়েছি? হ্যাঁ। তো তোমার খুব ভালো লাগছে নাকি মন খারাপ? ভালো। তো আজকে এখানে এসে কি দেখতে পেলে? নদী দেখতে পাচ্ছি। ছোট লেক। হ্যাঁ, তো তুমি যে ক্লাসে পড়ো, এখন তো স্কুল বন্ধ, তুমি কাউকে ঈদের শুভেচ্ছা বিনিময় করবে, তোমার বন্ধু বান্ধবী বা টিচার? ঈদ মোবারক বলবে? ঈদ মোবারক। একটু তোমার কাছে জানতে চাই, তোমার সবচেয়ে কাছের বন্ধুটার নাম কি? সামিয়া। সামিয়ার সঙ্গে কি দেখা হয়েছে গত 2-3 দিনে? না, দেখা হয়নি। তো সামিয়াকে একটু ঈদ মোবারক জানাও। ঈদ মোবারক সামিয়া। আচ্ছা, আমরা একটু কথা বলবো এই ফ্যামিলির আরেকজন সদস্যের সঙ্গে। একটু আপনার কাছে জানতে চাই যে আপনি খুব সাদামাটা ভাবেই এসেছেন, তো এবারের ঈদে আসলে আপনার কি চাওয়াটা ছিল, পেলেন কিনা ফ্যামিলির কাছ থেকে একটু বলবেন? কিছু চাওয়ার ছিল না, সালামি তো পাই নেই, আর দ্বিতীয় ইস্যুটা। তারপরেও কি মন খারাপ নাকি এরপরেও এসছেন ফ্যামিলির সঙ্গে, যে কোনো না কোনো ভাবেই আসলে ঈদ উৎসবটাকে ভাগাভাগি করে নেওয়া যায়? এই তো ছোট ভাগাভাগি করে নেওয়ার জন্য এসেছিলাম। তো সকাল থেকে কি প্রস্তুতি নিয়ে এসছেন? শুনলাম জাদুঘরে যাওয়ার কথা ছিল, এখন সোহরাওয়ার্দী সারাদিন জাদুঘরে সারাদিন ঘোরার উদ্যোগ নিয়ে আসছিলাম, জাদুঘরে গেছিলাম, জাদুঘর বন্ধ, এখানে এসে ঘুরতেছি। আপনার সবচেয়ে প্রিয় বন্ধু যারা, তাদের একটু নামগুলো বলে তাদেরকে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারেন। সবচেয়ে প্রিয় বন্ধু আলাউদ্দিন, ঈদ মোবারক। রাকিব, ঈদ মোবারক। আরও আছে,
তারপর বললো সবাইকে ঈদ মোবারক দিলাম। ঈদের সময় দেখা হয়েছে তাদের সঙ্গে? হয়েছে, সবার সাথে হয় নাই, কিছু কিছু জিনিসের সাথে হয়েছে। একটু আপনার সঙ্গে কথা বলবো। আপনারা তো দুটো পরিবার এখানে এসেছেন, আমরা যতদূর দেখতে পেলাম যে একেবারে শিশুদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে খুব একটা হয়তো কি সব সময় ঘোরার সুযোগ হয়, নাকি এই উৎসব উপলক্ষেই আসা এবং এই বাচ্চাদের নিয়ে বের হওয়া। এমনিতে বাচ্চাদের নিয়ে সময় থাকে না, সারাদিনই পড়ার নিয়ে, বাসায়ও কাজকর্ম থাকে সবারই, এটা নিয়েই সারাদিনই চলে যায়। এই যে বন্ধ সময়টা এই বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা এই। আমরা রাজধানীতে দেখি যে সবাই একটু বিচ্ছিন্ন জীবন যাপন করে, খুব একটা এই যে একটা পরিবার আরেকটা পরিবারের সঙ্গে বা দুই পরিবারের যে বন্ডিংস বা দুইটি পরিবার যে একসঙ্গে মিলেমিশে থাকার যে বিষয়টা, এটা আপনাদেরকে আমরা দেখতে পেলাম এই জায়গাটিতে। এটার আসলে কোনো কারণ আছে কিনা? কারণ বেশিরভাগ পরিবারই তো যার যার মতো করে। গ্রামে থাকে তো, আসছে বেড়াতে, এই আশা, নাইলে আর কবে দেখা হয় বলা যায় না। ও আচ্ছা, আপনার বোন বড়, আচ্ছা বাহ। আপনারা পরিবারের মুরব্বী যারা আছেন বা কর্তা ব্যক্তি যারা আছেন, তারা কোথায় আছেন? তারা এলেন না, তাদের প্রতি কি কোনো আক্ষেপ? এরকম সবাই সবার কাজে ব্যস্ততা থাকে। এই আম্মু আছে, উনিও গেছে বেড়াতে, এখন এখানে নেই। ভাইয়া কোথায় আছে? ভাইয়া এখন বাসায়, সবাই বাসায়। আমরাই আসছি বাচ্চাদের নিয়ে, বাচ্চারা আসবে এর জন্য। এমনিতে বাচ্চাদের আবদার মেটাবার জন্যই। মামুনি, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। তুমি কোন বন্ধুকে বেশি মিস করো? তাকে যদি ঈদ শুভেচ্ছা জানাতে চাও। আদিবা নাফিজা, ঈদ মুবারক। বাহ, অনেক ধন্যবাদ। আমরা আসলে এই যে সরোয়ার্দী উদ্যানে যারা ঘুরতে এসেছেন, এখানকার প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন, সেরকম বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেছিলাম। দুটি পরিবারের সঙ্গে আমাদের দেখা হয়েছিল, যারা এখনো তাদের পরিবারের যে মেলবন্ধন সেটিকে জিয়ে রেখেছেন, এবং এই ঈদ উৎসবকে ঘিরে তাদের মধ্যে বলা যায় যে এক ধরনের মিথস্ক্রিয়া এরকমটাই ঘটেছে। তাই উৎসব সবার মাঝে ছড়িয়ে যাক। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। আবুল কালাম আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু দীপের কাছ থেকে সালামিটা পেয়ে গিয়েছি, আমি কিন্তু এখন অপেক্ষা করছি, আদায় করে নিয়েছি এবং অপেক্ষা করছি আবুল কালাম আজাদ ভাই কখন আসবেন, তার কাছ থেকেও কিন্তু নিতে হবে। তৃতীয় দিনের ঈদ খুব চমৎকার কাটছে, আমি জানি আমাদের দর্শকদের সাথে আছো, আমার সাথে আছো, তো চমৎকার কাটছে। দুদিন কেমন কাটলো তোমার? দুদিন তো আমরা কিন্তু আমাদের যে কাজ, সে কাজের মধ্যে দিয়ে কিন্তু এখনো আছি। তারপরেও এই কাজের মাঝেও কিন্তু আমরা পরিবারটাকে একটু সময় দিচ্ছি, যদিও আগের মতো ঈদ উদযাপন হয় না। তারপর এই যে কাজের মধ্যে সহকর্মীদের সাথে খুনসুটি এবং এই যে সময়টা ব্যয় করা, এটাও কিন্তু আমাদের কাছে অনেক, ইনফ্যাক্ট এটাও আমাদের কিন্তু আরেকটা পরিবারই হয়ে যায়। অবশ্যই অবশ্যই। তবে আর দেরি করব না, একজন কিন্তু অপেক্ষা করছেন, একজন শিক্ষক আছেন আমাদের সাথে খুলনা থেকে, দেবদাস কুমার বৈরাগী। তিনি কিন্তু এখন আমাদের একটি গান পরিবেশনা করে শোনাবেন। শুনে আশা ছিল মনে মনে, প্রেম করিমু তোমার সনে। আশা ছিল মনে মনে, প্রেম করিমু তোমার সনে। তোমায় নিয়া ঘর বাঁধিমু গহীন বালুর চরে গো, গহীন বালুর চরে। আশা ছিল মনে মনে, সেই ঘরেতে তোমার আমার মধুর মিলন হইতো। তোমার শাড়ির আঁচলেতে পরাণ বান্ধা রইতো। রঙিন কাঁথায় থাকতাম শুইয়া তোমায় বুকে লইয়া। চাঁদের আলোয় রাত পোহাইতাম কথা কইয়া কইয়া। সেই সুখের স্বপন চোখে ভাসে, পরাণ উদাস করে গো, গহীন বালুর চরে। তোমার প্রেমে একটু পরশ গায়ে যদি লাগতো, ব্যথায় পোড়া বুকেতে সুখের সাগর জাগতো।
তোমার কথা ভাইবা মরি নৌকা বাইতে বাইতে কানা করি চাই না আহা তোমারে চাই পাইতে। দর্শক, গান শুনবো, কবিতা শুনবো, আরো কত কি, তারপরও কিন্তু মাঝে মধ্যে একটু বিরতিতে যেতেই হচ্ছে। আপনারা একটু ঘুরে আসুন, আমরা একটু ঘুরে আসি। দর্শক চলে যাচ্ছে বিরতিতে যাওয়ার একটু আগে আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই, আপনাদের যে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা আপনাদের কবিতা, গান, আবৃত্তি যা আছে আমাদের পাঠিয়ে দিন, আমরা প্রচার করব। এবং নাম্বারটি হচ্ছে 015507206112। আপনাদের পরিবেশনাগুলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাদেরকে পাঠাবেন। দর্শক, বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবারও যুক্ত হব আপনাদের সাথে প্রজাপতির ঈদ আনন্দের মাধ্যমে। সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে প্রজাপতির ঈদ আনন্দে আমরা দুই প্রজাপতি আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমরা এতক্ষণ তো অনেক কিছুই শুনছিলাম, তবে আবার একটু এমডি রাকিবুল হাসানের একটি কমেন্টস পড়তে চাচ্ছি। উনি লাইভ স্ট্রিমিং এ আমাদের সাথে যুক্ত আছেন গাজীপুর থেকে। উনি আমাদেরকে বলছেন যে উনি একটি আবৃত্তি পাঠিয়েছেন। ভাইয়া, আমরা আবারও চেষ্টা করছি, আপনি কোথায় পাঠিয়েছেন এবং আবার একটু যদি আমাদেরকে সেন্ড করেন তাহলে আবার দেখে আমরা কিন্তু সেটা অবশ্যই প্রচার করার চেষ্টা করব। আপনি আবার একটু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পরিবেশনাটি পাঠিয়ে দিন। আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপনি আরেকবার পাঠিয়ে দিন, আমরা আপনার পরিবেশনাটি দেখানোর চেষ্টা করব। দীপ, এবার আমরা একটু ময়মনসিংহে যেতে চাই। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আমাদের যারা আমাদের দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে তাদের পরিবেশনা বা উপস্থাপনাগুলো পাঠাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। এবারে কিন্তু আমরা একটু ময়মনসিংহে যাব, সেখানে আছেন রোচি হালদার, তিনি একটি গান পরিবেশন করবেন। আমরা চলুন দেখে আসি। তোমার খেয়েছি, মুখ বুঝে সয়েছি, অন্যায় কত অপমান। বয়স তখন ছিল 15, তাই ছিল স্বপ্ন দেখার বেড়া। মাথার ভেতরে ছিল এলভিস প্রেসলি, খাতার ভেতর তোমার নাম। সুন্দর গুনে গুণান্বিত গানের সাথে সে কিন্তু ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, তাই না? আমার কাছে খুব ভালো লাগছে। আর তোমাকে আমি একটা বিষয় এখানে মানে গল্প করতে চাই, আমরা যারা 90s কিড বলি আমরা নিজেদেরকে, আমাদের কাছে এই ম্যারিয়ান গানটা কিন্তু অনেকটা মোটামুটি স্কুল কলেজ লাইফে জাতীয় সঙ্গীতের মতো ছিল। মানে কলেজে যাচ্ছি, স্কুল তো না, 9-10 বা ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে যখন যাচ্ছি তখন ম্যারিয়ান গানটা বাজবে না, এটা মানে বা পারবো না, এরকম ছিল। আমি একটু নস্টালজিক হয়ে যাচ্ছিলাম এটা। এবং আরেকটা ছোট্ট মজার ঘটনা, এই গানটা প্রথমে আমি শুনেছি, পরে আমি যখন একবার কলকাতা গিয়েছি তখন শুধু এই গানটার জন্যই রিপন স্ট্রিটে ঘুরতে গিয়েছিলাম। বাংলাদেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও কিন্তু আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হবার চেষ্টা করছি একমাত্র প্রজাপতির ঈদ আনন্দের মাধ্যমে।